আল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভি, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, হজ ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কো-স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি, ভবিষ্যৎ প্রজন্মের ঠিকানা ও খাদেম গ্রুপ। সুপ্রিয় দর্শক, রমজানুল মোবারকের দ্বিতীয় দশক মাগফিরাতের মধ্যে আমরা অবগাহন করছি। আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মানুষ ধ্বংসের কারণ ও মুক্তির উপায়। কী কারণে মানুষ ধ্বংস হয় এবং কি কাজ করলে সে ধ্বংস থেকে মুক্তি পাবে, নাজাত পাবে, এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ দুজন। আমরা তাদের সাথে পরিচিত হব। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, উত্তরা বাইতুস সালাম জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা আনিসুর রহমান নূর সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে রয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট ওয়াইজ মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দুজনকে স্বাগতম। শুকরান, জাযাকাল্লাহ। মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল, মানুষ ধ্বংসের কারণ যদি আপনি বলেন। সুন্দর একটি বিষয় উত্থাপন করার জন্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলছেন, যারা আমি রবকে ভয় করবে তাদের জন্য দুটি জান্নাত রয়েছে। আর যারা আল্লাহকে ভয় করে, ওয়া ইয়্যায়া ফারহাবুন, যারা রবকে ভয় করে তারা কশ্চিনকালেও পাপাচার অনৈতিকতা করতে পারে না। তো যে বিষয়টি, যে শিরোনামে আমরা কথা বলতে চাচ্ছি, কোরআন এবং সুন্নাহর আলোকে আমি বেশ কয়েকটি বিষয় ফাইন্ড আউট করতে চাচ্ছি। এই বিষয়গুলো থেকে যদি আমরা সতর্ক হতে পারি তাহলে আমরা নিঃসন্দেহে যেই সমস্ত কারণে মানুষ ধ্বংস হয়, কোরআন এবং সুন্নাহর আলোকে এই কারণগুলো আমি প্রেজেন্ট করতে চাচ্ছি। নাম্বার 1, অশুদ্ধ হৃদয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। এই কথাটা কিন্তু কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন ঠিকই, এ কথা ছিল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তিনি বলছেন, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে বিশ্বাস করি না, কারণ ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এই নফস সবসময় খারাপের দিকেই ধাবিত করে। ইল্লা মা রহিমা রব্বি, যে নফসের প্রতি আল্লাহ তাআলার ব্লেসিং মার্সি আছে, ওই নফস ব্যতীত নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। আমি যদি আপনাকে আরও বলি যে পরিশুদ্ধ আত্মা তাহলে কোনটি, নফস কোনটি পরিশুদ্ধ, এ বিষয়ে কোরআনুল কারীম বলছেন, বারবার আমাদেরকে বলে দিয়েছেন যে পরিশুদ্ধ আত্মা যদি তোমরা দেখতে চাও, তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যেই আত্মা পরিশুদ্ধ, ওই আত্মা রবের জিকির করে এবং রবের কদমে সেজদা দেয়। এই তাযাক্কার ব্যাখ্যা করেছেন আবু বকর বাজ্জার। তিনি বলেছেন যে মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরিশুদ্ধ আত্মা হচ্ছে ওইটি যেই আত্মাটা সর্বদা এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে এবং এই কথার সিগনিফিকেন্স মেনটেন করে যারা জীবন চালায়, এটা হচ্ছে পরিশুদ্ধ আত্মা। সুবহানাল্লাহ। হাদিসে মোবারাকার দিকে যদি আমরা তাকাই, রাসূলুল্লাহ বলছেন, বেশি বেশি আমাদেরকে বলেছেন যে তোমরা পরিশুদ্ধ আত্মা যদি হাসিল করতে চাও তাহলে তোমরা বেশি বেশি ইস্তেগফার করতে পারো। ইস্তেগফার যারা করে তারা পরিশুদ্ধ আত্মা হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 1, অশুদ্ধ আত্মা যাদের, সেটা ধ্বংস হবে। নাম্বার 2 হচ্ছে কৃপণতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, আমাদেরকে স্পষ্ট করেছেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের সার কথা হলো, যারা দুনিয়াতে কৃপণতা করে, যারা সম্পদকে কুক্ষিগত করে, যারা এটাকে পুঞ্জীবিত করে, ওই সম্পদ কিয়ামতের ময়দানে তাকে বেরি হিসাবে তাকে পরিয়ে দেওয়া হবে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। নিঃসন্দেহে আমাদেরকে ভয় করতে হবে
এই সম্পদ যেন কিয়ামতের ময়দানে আমাদের বেরি হিসাবে আমাদের গলায় আল্লাহ না পড়ায়। জি মাওলানা ফয়জুল্লাহ, আপনি সুন্দর বলছিলেন, আবার আপনার কাছে আসবো। কৃপণ ব্যক্তি তো আল্লাহর শত্রু, জি। আর সাখী দানশীল আল্লাহর বন্ধু। আমরা আবার আসবো ইনশাআল্লাহ। মাওলানা আনিসুর রহমান নূর, আমরা মানুষ ধ্বংসের কারণ আমরা শুনতেছিলাম। ধ্বংস যেখানে আছে, ধ্বংসের থেকে উত্তরণের পথও কিন্তু আছে, মুক্তির পথ যদি আপনি বলেন। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানব জীবনের অতীব ঘনিষ্ঠ একটি বিষয়, জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, যে মানব জীবনে ধ্বংস এবং এর থেকে পরিত্রাণ বা মুক্তির উপায়। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই বিশ্ব জগৎকে তার আপন নিপুণ নৈপুণ্যে তিনি সাজিয়েছেন। বান্দার জন্য যেটা কল্যাণকর সেই বিধিবিধান আল্লাহ কিন্তু নির্ধারণ করে দিয়েছেন। আমরা এক কথায় মানে সার সংক্ষেপ যদি আমরা বলতে চাই, এ পৃথিবীর জমিনে যদি কেউ মুক্তি চায়, নাজাত চায়, কল্যাণ চায়, শান্তি চায়, দুনিয়ার জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তি, সর্বশেষ আল্লাহর মহা নেয়ামত জান্নাতের মেহমান হতে চায়, আমি মনে করি সর্বপ্রথম তাকে আল্লাহর বিধানগুলোকে, ফরজ বিধানগুলোকে, ওয়াজিব বিধানগুলোকে, সুন্নার বিধানগুলোকে যথোপযুক্ত আন্তরিকতার সাথে গ্রহণ করা, সে মোতাবেক জিন্দিগি করা। কোন কাজে মানুষের কল্যাণ, কোন কাজে মানুষের ধ্বংস, সেটা মানুষ কিন্তু দিবালোকের ন্যায় বুঝে। যে চুরি করে সে জানে যে এটা অন্যায়, তারপরেও কিন্তু নফসের, এই যে আমাদের ভাই মুফতি ফয়জুল্লাহ খুব চমৎকার করে বলতেছিলেন যে নফসের তাড়নায়, শয়তানের ধোকায়, কখনো বন্ধুর পাল্লায় পড়ে মানুষ কিন্তু এই খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছে। আমার নফসকে ঠিক করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, যাতে করে যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ মানব জীবনের যাবতীয় গুনাহ থেকে মুক্তির। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কত চমৎকার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নামাজ যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন অনেকে প্রশ্ন করেন এবং আমরা বাস্তবে দেখি, মানুষ নামাজও করে, চুরিও করে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও করে গীবত করে, নামাজ পড়ে শেকায়েত করে, নামাজ পড়ে হারাম খায়। এই শ্রেণীর মানুষ কিন্তু সমাজের মধ্যে আসে। আসলে তার নামাজটা কিন্তু পরিপূর্ণ নয়। যেইভাবে নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় ওই নামাজ না। এখন নামাজের দাঁড়ানোর পূর্বে কিন্তু আমার অনেক বিধিবিধান আছে, নামাজের ভিতরে বাহিরে কিন্তু 13টা ফরজ আছে। আমার শরীর পাক কিনা, আমার কাপড় পাক কিনা, আমার নামাজের জায়গা পাক কিনা, এই বিষয়ের খোঁজ খবর নাই। আমার অজু আছে কিনা, আমি পবিত্র কিনা, তেলাওয়াত শুদ্ধ কিনা, এটা আল্লাহু আকবার। আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম, আমরা যেই পোশাকটা আমরা পরছি এটা যদি আমার হারাম টাকায় হয়, আমি মাগরিবে আমি ইফতার করলাম, হারাম টাকা দিয়ে আমার রোস্ট আজকে আমার চিকেন হলো, চাইনিজ হলো, দেশীয় খাবারের আয়োজন হলো, চমৎকার বাহারি ইফতার দিয়ে আমি ইফতারের আয়োজন করলাম, কিন্তু এটা যদি হয় হারাম টাকার, তাহলে এই টাকার, এই হারাম দিক টাকায় বা হারাম সম্পদ দিয়ে, হারাম অর্জিত সম্পদ দিয়ে ইফতারি করা, খাবার খাওয়া, পোশাক ক্রয় করা, এগুলোর মাধ্যমে কিন্তু আমার কল্যাণ আসবে না। এইভাবে যদি আমরা নামাজ আদায় করি, সেই নামাজও কিন্তু আমার হবে না। জি, আপনি সুন্দর বলেছেন। আবার আপনার কাছে আসবো মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল। 2টা কারণ শুনছি মানুষ ধ্বংসের, আপনি 3 নম্বর কারণ শুনে আমরা বিরতিতে যাব, যদি আপনি বলেন। তৃতীয় নাম্বার হচ্ছে দাম্ভিকতা, যারা অহংকার করে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। যারা জমিনে দাম্ভিকতার সাথে চলে, অহংকারের সাথে চলে, কেবেরে নিয়ে চলে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, তাদেরকে আল্লাহ লাইক করেন না। তাই দাম্ভিকতা ব্যক্তি খুব ভয়ানক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, হে আল্লাহ আমাকে শুকরগুজারি বানান, ওয়া জাআলনি সবুরা, আমাকে সবরকারী বানান, ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হায় আল্লাহ, আপনার চোখে এবং পৃথিবীর মানুষের চোখে আমাকে বড় বানান, নিজের চোখে নিজেকে ছোট বানান। তাহলে যারা মার্জিত হবে, যারা নিজেকে সিভিলাইজড করতে চায়, তারা ডেফিনেটলি বিনয়ী হয়ে চলবে। আল্লাহ তো কোরআনেও বলছেন যে রহমানের বান্দা হলো তারা, জমিনে বিনয়ের সাথে চলে যারা, হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা বিনয়ী হবে তারা মানুষের সাথে ঝগড়ায় যুক্ত হবে না। এই যে রমাদানুল কারীম আমাদের মাঝে এসেছে, আমাদের অহংকার দাম্ভিকতা যদি থাকে, তখন আমরা এই রমজানের মাসেও যাদের কপাল পড়া, তারা উল্টাপাল্টা কথা বলে, মানুষের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, দাম্ভিকতামূলক কথা বলে, অহংকারযুক্ত কথা বলে। কিন্তু যারা বিনয়ী হবে তারা বলবে, আনা সাইমুন, আমি তো রোজাদার, আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হব না। তার রহমানের বান্দা হলো তারা, জমিনে বিনয়ের সাথে চলে যারা। মাওলানা আনিসুর রহমান নূর, আপনি হারাম উপার্জনের কথা কিন্তু আপনি
বলতেছিলেন। এবং রমজানুল মোবারকে আমরা মুক্তির এই যে নাজাত ক্ষমার দশকে কিন্তু আমরা আসি। কোরআনুল কারীমের তেলাওয়াত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদে তো উপসে পড়া মুসল্লি, আপনি এক মসজিদের খতিব, মুফতি ফায়দুল্লাহ আরেক মসজিদের খতিব, আমি আরেক মসজিদের খতিব, আমাদের মসজিদের কয়জন মুসল্লি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে যদি আপনি বলেন? ধন্যবাদ। এটি একটি চমৎকার বিষয় যে দেখুন, একটি গবেষণায় এসেছে বাংলাদেশের 92 থেকে 95% লোক মুসলমান, কিন্তু একটি গবেষণায় উঠে এসেছে মাত্র 27 থেকে 28% মানুষ কোরআন পড়তে পারে, বাকি মানুষ কিন্তু কোরআন থেকে জুড়ে। তাও আপনার 27-28% কিন্তু পুরাপুরি না এবং সহি শুদ্ধ নয়। সহি শুদ্ধ না। তো আমি আপনার মাধ্যমে দেশবাসীকে, আজকের দর্শক শ্রোতাদেরকে মেসেজ দিতে চাই, পৃথিবীর জমিনে এটি এমন একটি গ্রন্থ, যালিকাল কিতাব লা রাইবা ফি, লা শাক্কা লা রাইবা, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কিতাবই হলো মুক্তির সোপান, মানব জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মানব জীবনের পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, সব কিছুর সমাধান কিন্তু কোরআনের এই মধ্যেই রয়েছে। এই জন্য যারা আমরা কোরআন জানি না, কোরআন যারা বুঝি না, কোরআনের মতো এত সুন্দর দামি তেলাওয়াতি জান্নাতি সুর যদি আমরা লব্ধ করতে না পারি, কোরআন যদি আমরা পড়তে না পারি, আমি মনে করি দুনিয়ার জমিনে আমাদের বেঁচে থাকা আর না থাকা এটা সমান কথা। আমি মুসলমান, কেমন মুসলমান যে আল্লাহর জমিন আমি বসবাস করছি, আল্লাহর কোরআন থেকে আমার জানা নাই। আমি চেষ্টা করি বিগত দিনগুলোতে প্রতি রমাদান আল কারিমে বয়স্কদের সম্পূর্ণ ফ্রি কোরআন শিক্ষার একটা চমৎকার আয়োজন আমরা রমজান মাস জুড়ে করি। আমি নিজেকেও পরামর্শ দিচ্ছি, আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতা এবং আলেম ওলামা, মসজিদের আইম্মা যারা, ইমাম, খতিব, হাফেজ, মুয়াজ্জিন যারা রয়েছেন, সবার প্রতি আহ্বান, আমরা যেন এটা রমজান মাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যাতে এটা কন্টিনিউ করতে পারি। বাকি সময়গুলো তো জীবনের মুসল্লিদের মধ্যে একটু আপন করে নিয়ে, কারণ অনেক বড় জিম্মা ইমামতিটা, আসলে খতিব খেতাবতটা এটা খুব ছোট্ট বিষয় নয়, অনেক বড় বোঝা নিয়ে ওখানে দাঁড়াতে হয়। হাজার হাজার মানুষ আমাদের পিছনে ইক্তেদা করে, অনেক বড় দায়িত্ব। কিন্তু আমি মনে করি দায়িত্ববোধটা আরও আমাদের বাড়ানো দরকার, কারণ তারা তো বুঝে না, তাদেরকে বোঝানো দরকার। কোরআন তেলাওয়াত করলে ইমানের পাওয়ার বেড়ে যায়। এই পৃথিবীর জমিনে যত নফল ইবাদত আছে, এর মধ্যে সর্বোত্তম নফল ইবাদত হলো কোরআন তেলাওয়াত। সর্বশেষ যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যেই কিন্তু রহমত নাজিল হয়। আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাকে বলতে বলেছিলেন যে মানব জীবনের ধ্বংস এবং এর থেকে পরিত্রাণের উপায়। আমি মনে করি কোরআনকে যদি আমরা দেখি বিভিন্ন জায়গায় আগুন লাগে, অনেক কিছু পুড়ে যায়, আল্লাহর কোরআন কিন্তু পুড়ে না। তো যেই দেহে কোরআন থাকে, যেই ঘরে কোরআন থাকে, যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয়, ওই ঘরে রুজির বরকত, ব্যবসার বরকত, শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, বালা মুসিবত, বিপদ আপদ থেকে